নমস্কার প্রিয় দর্শক, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি দুর্দান্ত টেস্টি অসাধারণ স্বাদের একটি রেসিপি, ভেটকি মাছ খামালু ও আলু দিয়ে ঝোল। এই খামালু আলু ভেটকি মাছের ঝোল রেসিপিটি বানানোর জন্য 1 কিলো 200 গ্রামের একটা ভেটকি মাছ নিয়ে কাটার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করার জন্য 10 মিনিটের মতন রেখে দেবো। সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা ভেটকি মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব ব্রাউন করে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ব্রাউন করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রেখে দিয়ে সেকেন্ড ব্যাচের মাছগুলো এইভাবে এক এক করে তুলে দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠটাও ব্রাউন করে ভেজে নেব। এইভাবে সমস্ত ভেটকি মাছের পিসগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখানে 500 গ্রাম খামালু আলু খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। ওই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নগুলো একটু ফুটে উঠতেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো স্লাইস করে রাখা আদা রসুনের পেস্টগুলো আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা খামালুগুলো। দিয়ে নেড়ে নেড়ে একটু মশলার সঙ্গে মাখিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকেও। এইভাবে নেড়ে নেড়ে একটু মশলার সঙ্গে মাখিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়া 1 চামচ আর ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নিয়ে নেড়ে নেড়ে হলুদ লবণগুলো মাখিয়ে দেবো আলু খামালুর সঙ্গে। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব মশলা আলুগুলোকে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে। আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে খামালু আলুর সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে নেড়ে নেড়ে কষাবো ভালো করে। সবজি মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম করে রাখা জল 2 বাটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন ফুটতে দেবো। সবজিগুলো আমার ফুটতে শুরু করেছে, এবার চেক করে দেখে নেব খামালু ঠিক মতন সিদ্ধ হয়েছে কিনা। খামালুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলা আর দিয়ে দেবো সমস্ত ভেটকি মাছের পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে। সমস্ত ভেটকি মাছের পিসগুলো এক এক করে সাজিয়ে ভালো করে ঝোলের সঙ্গে উপর নিচ করে মাখিয়ে নেব। এইভাবে উপর নিচ করে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম মাছগুলোকে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতাগুলো উপরে ছড়িয়ে দেবো। ধনিয়া পাতা দেওয়ার পরে আরও 2 মিনিট ফুটানোর পরে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো উপরে ছড়িয়ে। দুর্দান্ত স্বাদের ভেটকি মাছ খামালুর ঝোল রেসিপিটি পরিবেশন করার জন্য রেডি।